আসসালামু আলাইকুম। চলে আসছি আমার বড় ছাদ বাগানে। এখানে আজকের আবহাওয়াটা খুবই চমৎকার। সেটা হচ্ছে অনেক রোদ, অনেক বৃষ্টি চলছে বাংলাদেশের আবহাওয়ায় এবং প্রচন্ড তাপদাহ চলতেছে। তারই মধ্যে আমরা যারা ছাদ বাগান করি তাদের জন্য টিকে থাকাটা খুব টাফ হয়ে গিয়েছে। কারণ ছাদে প্রচুর যত্ন করতে হয়। একদিন পানি না দিলে ছাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো আজকে আমার ছাদে আমি কিছু কাজ করব। সেটা হলো আমি কিছু পুরাতন টেবিল বা বেঞ্চ সংগ্রহ করেছি। ওইখানে আমার গাছগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করব, সুন্দর করে সাজাবো। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি কিছু হালকা কিছু বরবটি হয়েছে, তো সেই বরবটিগুলো সংগ্রহ করব। অনেকে আবার এটা দেখে খোঁচা দেয়, এত কম বরবটি। আসলে বরবটি তো এটা তো আর এটাকে আমার ক্ষেতের বাগান না, এটা হচ্ছে ছোট একটা ছাদ বাগান। এখানে যদি 5টা বরবটি হয় ওইটাই আমার জন্য অনেক কিছু। আপনি 5টা বরবটি গাছ লাগিয়ে দেখান যে আপনি 5টা বরবটি আপনি সংগ্রহ করেছে দেখান, তাহলে বুঝবো যে ভাই আপনি আমাকে মানে আপনি আমার চেয়ে বেশি। তো যাই হোক, এটা অন্যভাবে নিবেন না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। অনেকে এভাবে বলে যে এত কম সবজি সংগ্রহ করে ভিডিও দেওয়ার জন্য কি মানে কি আছে, আসলে এটা তো একটা উৎসাহ বা এটা আমার শখ, তাই না? এই জন্য শেয়ার করা। তো আমরা আজকে ভিডিও নিয়ে সামনে সামনে আগাই, গাছে পরিচর্যা করি এবং ভিডিও ডেকোরেশন করব। ছাদে চলে আসলাম কিছু কাজ করার জন্য। এই দেখেন, এই মেঝের কাঠটা ভেঙে গেছে, এখানে এদিকে দিয়ে এটা একটু জায়গা লাগবে। ওয়েট। আর এদিকে কিছু বরবটি সংগ্রহ করব। দেখি এখানে এই যে বরবটি, আহ, আর আমার গাছগুলোকে সুন্দর করে একটা নতুন টেবিল মানে ভাঙা টেবিল পেয়েছি, ওখানে সুন্দর করে রিয়ারেঞ্জ করে দিয়েছি। এই যে খুব সুন্দরভাবে সাজানো। এখন গাছগুলো আগে থেকে অনেক ভালো লাগছে, নিচে ময়লা জমবে না। নিচে থাকলে ময়লা জমে, ইট দিয়ে দিয়েছিলাম, তারপরে ময়লা জমে থাকে, ঘাস হয়ে যায়। তো বরবটি, এখন আমি আগেই বলেছি বরবটির বয়স্ক হয়ে গিয়েছে, যার কারণে খুব বেশি বরবটি পাওয়া যায় না। এই যে এই কটা বরবটি পেয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, যাই পাওয়া যায়। হ্যাঁ, তাই আলহামদুলিল্লাহ। তো বরবটির বাগানের পরে এখন আমার ছাদ বাগান কিছুদিনের মধ্যেই ঢেঁড়স বাগান হিসেবে পরিচিত লাভ করবে, এটা আমি বুঝতে পারছি। কারণ আমার ছাদ বাগানে প্রায় 40 থেকে 50টা ঢেঁড়স গাছ অলরেডি হয়ে গিয়েছে। তো একটা ছাদে যদি 40 থেকে 50টা ঢেঁড়স গাছ থাকে, তাহলে আমার জন্য এটা অনেক কিছু। আমার জন্য না, যে কোনো কারোর জন্য অনেক কিছু। তো সবগুলো ঢেঁড়স গাছে ফুল আসা শুরু করেছে, ঢেঁড়স ধরা শুরু করেছে। সবগুলো যখন একত্র হবে তখন অনেক ঢেঁড়স পাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে খাওয়াতে পারবো। যার যদি কারো ঢেঁড়স লাগে আমাকে বলবেন, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। অল্প কিছু হোক, বেশি কিছু হোক, এখনো ওইভাবে হয় নাই। যাই হোক, এই আজকে অবশ্য করলা বিচি লাগিয়েছি। আমি অবশ্য নতুন সিস্টেমে করলা বিচি মানে গাছের বীজ সংগ্রহ করি। সেটা হচ্ছে একটা বীজ বড় পাকিয়ে এখান থেকে বীজ সংগ্রহ করি, তাতে আমার খরচটা কমে যায়। আপনারা এই পদ্ধতি করতে পারেন, ভবিষ্যতে এটা আমরা শেয়ার করব। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার আমার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।